আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন কখনো ইউটিউবে এই 5টি ভুল করবেন না। যদি করে থাকেন তাহলে আজকের পর থেকে এই ভুলগুলা করা থেকে বিরত থাকুন। কেননা আপনি যদি এই 5টি ভুল করেন তাহলে আপনার চ্যানেলে যে রিচ আছে সেই রিচটা কমে যাবে। আপনার চ্যানেলে যে ভিউজটা আছে সেই ভিউজটা কমে যাবে। আপনার চ্যানেল এবং কি টার্মিনেট হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব কখনোই আপনারা এই ইউটিউবের এই 5টি ভুল করবেন না। তাই চলুন সেই 5টি ভুল কি ভুল সেগুলো আমরা জেনে নিই। চলুন ভিডিওটা শুরু করা যাক। এক নাম্বার যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে লিঙ্ক শেয়ার। আপনার যে ভিডিওর যে লিঙ্কটা সেই লিঙ্কটা আপনি যখন সোশ্যাল মিডিয়াতে হোক অথবা আপনার বন্ধু বান্ধবের কাছে যখন শেয়ার করেন তখন ওই ভিডিওর যে রিচটা সেই রিচটা কমে যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব কখনোই আপনার ভিডিওর লিঙ্ক কখনোই শেয়ার করবেন না। কেননা আপনি যার কাছে শেয়ার করতেছেন সে যদি এই ভিডিওটা না দেখে সেই ভিডিওর যে ওয়াচ টাইমটা সেই ওয়াচ টাইমটা যদি না হয় এবং কি ভিউজটা যদি না হয় তাহলে আপনার যে ভিডিওর রিচটা সেই রিচটা কমে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা কখনোই আপনাদের ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন না। আপনি যে শেয়ার করতেছেন সেই ভিডিওর যে ওয়াচ টাইমটা সেটা যদি না হয় তাহলে মনিটাইজেশন করতে গেলে অবশ্যই আপনাকে প্যারা খেতে হবে। দুই নাম্বার যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে আমাদের চ্যানেলে অথবা আপনাদের চ্যানেলে লিঙ্কটা শেয়ার করেন। কখনোই আপনি লিঙ্কটা শেয়ার করবেন না। যদি লিঙ্কটা শেয়ার করেন তাহলে আপনার চ্যানেলে যে রিচটা সেটা কমে যাবে এবং কি ভিউজটা কমে যাবে এবং কি আপনার চ্যানেলে টার্মিনেট হয়ে যেতে পারে। কেননা আপনি যে লিঙ্কটা শেয়ার করতেছেন এই লিঙ্কটা যদি বারবার করে শেয়ার করে আপনি স্প্যাম করে ফেলেন তাহলে আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যেতে পারে। আপনার চ্যানেলের লিঙ্কটা আপনি কেন শেয়ার করতেছেন? আপনি এই কারণে করতেছেন যে আপনার কিছু সাবস্ক্রাইবের প্রয়োজন। দেখুন আপনি যদি আপনার চ্যানেলে যদি ভালো কন্টেন্ট আপলোড করতে পারেন, ভালো ভিডিও আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনার যারা অডিয়েন্স থাকবে, আপনার যারা দর্শক থাকবে, তারা সেই ভিডিওগুলো যদি দেখে তাদের যদি ভালো লাগে তাহলে তারা অটোমেটিক ভাবে আপনাকে সাবস্ক্রাইব করবে। তাহলে কেন আপনি শুধু স্প্যাম করতেছেন? আপনি যদি এরকম বারবার স্প্যাম করতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা টার্মিনেট করে দিতে পারে ইউটিউব থেকে। তা আপনাদেরকে আমি সাজেস্ট করব কখনোই আপনারা এই ভুলটা করবেন না। আপনারা যে 3 নাম্বার ভুলটা করে থাকেন সেটি হচ্ছে কপিরাইট। আপনারা আপনাদের চ্যানেলে কপিরাইট ভিডিও আপলোড করেন। অন্য কারো ভিডিও আপনারা ডাউনলোড করে সেগুলো আপনাদের চ্যানেলে আপনারা আপলোড করেন। এই ভুলটা কখনোই করবেন না। কেননা আপনি যার চ্যানেলের ভিডিও নিয়ে আপনার চ্যানেলে আপনি আপলোড করতেছেন সে যদি আপনাকে কপিরাইট ক্লেম মারে তাহলে সেক্ষেত্রে ইউটিউব থেকে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। সেক্ষেত্রে কপিরাইট ক্লেমও দিতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব কখনোই আপনারা এই ভুলটা করবেন না। যদি করে থাকেন আজকের পর থেকে এই ভুলটা করা থেকে বিরত থাকুন। আপনারা যারা নতুন আছেন তারা এই ভুলগুলো অনায়াসই করে থাকেন। আমি এ পর্যন্ত আমার চ্যানেলে আমি শুরু থেকে এ পর্যন্ত আমি একটা ভিডিও ক্লেম খাইনি। কেন খাইনি? আমি জানি এই ইউটিউবের যে রুলসটা সেটা আমি জানি। সেক্ষেত্রে আমি এটাকে এড়িয়ে চলার চেষ্টা করতেছি। আমি নিজে ভিডিও তৈরি করি, আমার নিজের কন্টেন্ট আমি তৈরি করি। কেননা আমি যদি নিজে থেকে কন্টেন্ট তৈরি না করি তাহলে আমি যদি অন্য কারো ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপলোড করি তাহলে ইউটিউব থেকে আমি ক্লেম খাবো। এজন্যই আমি সবসময় সতর্ক হয়ে চলার চেষ্টা করি। আমি চাই আপনারাও যাতে আমার এই ভিডিও দেখে আপনারা সতর্ক হয়ে চলতে পারেন। কেননা আপনারা আসছেন ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। যদি আপনি ইউটিউবে যদি ইনকাম করতে যায় আপনি যদি স্ট্রাইক খান এবং কি আপনার চ্যানেলে যদি টার্মিনেট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব কখনোই আপনারা এই কপিরাইট ভিডিওগুলো থেকে এড়িয়ে থাকবেন। চেষ্টা করবেন আপনি নিজে থেকে কিছু তৈরি করার জন্য। কারণ আপনি যে দর্শকদের কাছে কিছু দিতে যাচ্ছেন, কিছু শেখাতে চাচ্ছেন, অবশ্যই আপনি নিজে থেকে কিছু শেখাতে হবে। যদি না শেখাতে পারেন তাহলে কখনো আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব কখনো এই ভুলগুলা আপনারা করবেন না। আপনারা এই 4 নাম্বার ভুলটা করে থাকেন সেটি হচ্ছে আপনাদের চ্যানেলে ভালো কোনো কন্টেন্ট আপনারা আপলোড করেন না। সেক্ষেত্রে আপনারা বড় বড় ইউটিউবে চ্যানেলে যে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই আমার চ্যানেলে কেন ভিউজ হচ্ছে না। কেননা আপনার চ্যানেলে ভিউজ হয় না, আপনার এই কারণে আপনার চ্যানেলে ভিউজ হয় না যে কারণে আপনি ভালো কোনো কন্টেন্ট আপলোড করতে পারেন না, আপনার দর্শককে ভালো কোনো কন্টেন্ট দিতে পারছেন না। সে বিদায় কারণে আপনার চ্যানেলে কখনো ভিউজ হয় না। আপনাকে যদি ভিউজ গেইন করতে হয় অবশ্যই আপনাকে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, ভালো ভিডিও তৈরি করতে হবে। এখন আপনি যদি ভালো ভিডিও তৈরি না করতে পারেন তাহলে আপনি কিভাবে ভালো ভিডিও তৈরি করবেন? সে বিষয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনি ভালো কন্টেন্ট তৈরি করবেন, কিভাবে একটা ভালো ভিডিও তৈরি করবেন, কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবেন। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব কখনোই আপনারা এই ভুলটা করবেন না। আপনারা চেষ্টা করবেন এই ভুল থেকে আপনারা কিছু শিক্ষা নিতে, যে আপনারা কিভাবে একটা ভালো কন্টেন্ট তৈরি করতে হয়। আপনারা ইউটিউবে যদি সার্চ দেন অনেক ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে ভালো কন্টেন্ট তৈরি করতে হয়। আশা করি আপনারা এই ভুলটা কখনোই করবেন না।
আপনারা এই 5 নাম্বার ভুলটা করে থাকেন, সেটি হচ্ছে আপনার চ্যানেলের যে ভিডিওর সাউন্ড কোয়ালিটি, সেই সাউন্ড কোয়ালিটিটা কখনো আপনারা ইমপ্রুভ করেন না, যে কারণে আপনার চ্যানেলে ভিউজ হয় না, আপনার চ্যানেলে যে ওয়াচ টাইমটা আছে সেই ওয়াচ টাইমটা হয় না। কেননা আপনার যারা ভিডিওটা দর্শক দেখতেছে সেই ভিডিওর ভিতরে যদি সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, সেক্ষেত্রে তারা সেই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখে না, না দেখার কারণে আপনার চ্যানেলে ওয়াচ টাইমটাও হয় না এবং কি আপনার যে ভিউজটা হওয়ার কথা সেই ভিউজটাও হয় না। আপনাদেরকে আমি সাজেস্ট করবো সবসময় আপনাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওর ভিতরে সাউন্ড কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করার জন্য মাত্র 1000 টাকা অথবা আপনি 700-800 টাকার ভিতরে ওয়্যারলেস মাইক্রোফোন পেয়ে যাবেন। সেগুলো আপনি যদি ইউজ করেন তাহলে আপনার ভিডিওর ভিতরে যে সাউন্ড কোয়ালিটিটা সেটা আরো একটু ইমপ্রুভ হবে। আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর ভিতরে সাউন্ড কোয়ালিটিটা ইমপ্রুভ করার জন্য, তাহলে আপনার যারা অডিয়েন্স থাকবে তারা আপনার ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবে। কখনোই আপনারা এই ভুলগুলা করবেন না। বন্ধুরা, আপনারা যদি একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে চান, সেই বিষয়ে আমাদের চ্যানেলে একটা আনবক্সিং এর ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা, আপনাদেরকে আমি ভালোবাসি বিদায়, আপনাদের মাঝে আমি 6 নাম্বার টিপস শেয়ার করব। সেটি অনেকে আমরা এই ভুলটা করে থাকি, সেটি হচ্ছে টাইম মেনটেন। আপনার চ্যানেলে আপনি কখনোই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন না, যে কারণে আপনার যে ভিডিওর যে রিচটা সেই রিচটা কমে যায় এবং কি ভিউজটা হয় না। আমি আপনাদেরকে সাজেস্ট করব সবসময় আপনারা দুপুর 2টা বাজে ভিডিও আপলোড করবেন এবং কি সন্ধ্যা 7টা বাজে ভিডিও আপলোড করবেন, তাহলে আপনার যে ভিডিওর যে রিচটা এবং কি আপনার ভিডিওর যে ভিউজটা সেটা হবে। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব সবসময় আপনারা এই টাইম টু টাইম ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। যারা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে শো করবে। আজকের মতো ভিডিও এ পর্যন্ত, কি পরবর্তীতে ভিডিওতে আবার দেখাবে। আসসালামু আলাইকুম।